ময়দানটা এতটাই ভয়ঙ্কর হবে, যখন তাদের নেকির পাল্লা ভারী হবে না, তাদের গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, তখন তারা খুঁজতে লাগবে আমার কোনো আত্মীয় স্বজন যদি আজকে আমাকে একটি নেকি দিত তাহলে হয়তো আমি জান্নাতি হয়ে যেতাম। দৌড়াতে দৌড়াতে তার মাকে খুঁজতে লাগবে, কোথায় আমার মা? যেই মা দুনিয়াতে থাকাকালীন সন্তান বাইরে গেলে, যতক্ষণ না শীতের বেলা হোক আর গরমের বেলা হোক, রাত যত গভীর হোক না কেন, যতক্ষণ না সন্তান বাইরে থেকে বাড়ি এসেছে, দুঃখিনী মা ততক্ষণ পর্যন্ত বিছানায় পেট লাগাই নাই। কোথায় আমার সেই মা, কোথায় আমার সেই বাবা, যে বাবা আমার জন্য সারাটা জীবন কষ্ট করেছে, যে বাবা আমাকে সুখে রাখার জন্য মাথার ঘাম পায়ে ফেলে সারা দিনটা কষ্ট করেছে, কোথায় আমার সেই বাবা? আজকে যদি আমার বাবার কাছে, আমার মায়ের কাছে একটা নেকি আমি পাই, তাহলে হয়তো আমার জন্য জান্নাত হয়ে যাবে। তখন মানুষগুলো খুঁজতে লাগবে কোথায় আমার কোনো আত্মীয় স্বজন যদি আমার একটা নেকি দেয়। রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। ওই বান্দা হয়তো মনে করবে আমার মায়ের কাছে গেলে একটা মা যদি আমাকে একটা নেকি দেয় তাহলে আমি জান্নাতি হয়ে যাব। ওই বান্দা মনে করবে যদি আমার বাবার কাছে যাই, বাবা একটা নেকি দিলে আমি জান্নাতি হয়ে যাব। ওই ব্যক্তি মনে করবে আমার সারা জীবনের সঙ্গিনী আমার স্ত্রীর কাছে গেলে হয়তো আমার একটা নেকি দিলে আমি জান্নাতি হয়ে যাব। কিন্তু রব্বুল আলামিন তো আগে থেকে দুনিয়াতে কোরআনের ভিতরে বলে দিয়েছেন দিনটা এতটাই ভয়ঙ্কর হবে, আমার জনম দুঃখিনী মা আমার পরিচয় দিবে না, আমার জনম দুঃখিনী বাবা আমার পরিচয় দিবে না। যখন কোনো সন্তান মায়ের দরবারে গিয়ে পা দুইটা জড়িয়ে ধরে বলবে, মা দুনিয়াতে আমার জন্য অনেক কষ্ট করেছে গো মা, আমার জন্য তোমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলে গো মা, আজকের দিনে আমি তোমার সন্তান হয়ে বলছি মা একটা নেকির আমার খুবই বড় প্রয়োজন, একটা নেকি যদি আমাকে দাও তাহলে হয়তো আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করে দিবেন। আমার প্রিয় ভাইয়েরা খেয়াল করে শোনেন, যে মা আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত দুনিয়াতে থাকতে, যে বাবা আপনার জন্য সারা দিন কষ্ট করে নিজের জীবনটাকে ক্ষয় করে ফেলেছে শুধু আপনার জন্য, সেই মা সেই বাবা যখন কোনো সন্তান মায়ের দরবারে পা দুইটা ঝরে কান্না করতে থাকবে, ওই তার আপন মা দুনিয়াতে যে মা ছিল ওই তার গর্ভধারিণী মা কিয়ামতের ময়দানে ওই সন্তানের বুকে লাথি মেরে তাড়িয়ে দিবে আর বলবে দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। এমনটা অবস্থা যদি আমার আপনার হয় কি অবস্থা হবে একটু ভাবেন। আমার অবস্থা যদি ওই রকম হয়, কিয়ামতের ময়দানে, হাসরের কঠিন ময়দানে যদি আমার মা আমার পাশে না থাকে, যদি আমার বাবা আমার পাশে না থাকে, যদি নবী আমার পাশে না থাকে, কে আপনাকে ওই দিন রক্ষা করবে? এজন্য আপনাদের পায়ে হাত দিয়ে আমি বারবার বলে যাই, আমার চাচারা রে, জীবনটা অনেক নষ্ট করে ফেলেছেন আমার চাচা, জীবনে 50 বছর 60 বছর বয়স হয়ে গেল, এখনো পর্যন্ত নামাজটা আমরা ধরতে পারি নাই। একটু হাসরের ময়দানে কথাটা একটু স্মরণ করুন, যেখানে আপনার সাহায্য করা মাত্র আল্লাহ ছাড়া আর কেউ নাই, যেখানে আপনার জনম দুঃখিনী মা পরিচয় দিবে না, আপনার জনম দুঃখিনী বাবা আপনার পরিচয় দিবে না, আপনার সহধর্মিণী আপনার স্ত্রী সন্তান কেউ আপনার পরিচয় দিবে না। ওই কঠিন ময়দানে আল্লাহর দরবারে কি নিয়ে হাজির হবেন সেই চিন্তাটা একটু করে রাখুন।